নমস্কার, সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা সকালবেলা আমি হলো কি খাইলাম তাই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে আমরা সবাই মিলে আর কি। তাই যে প্রথমে নীলকণ্ঠ ফুলের চা জ্বালাচ্ছি, তার আগে হলো এই যে 2 পিস লেবু কাটে কাপের মধ্যে দিয়ে দিছি। এবার হলো নীলকণ্ঠ ফুল কয়টা জ্বালাইছি, কারণ হলো আজকে 4 জনই খাবো। কারণ মাঝে মাঝে মনুকেরও একটু চা দেওয়া হয়, এই চাটা মানে একদিন বাদে একদিন ওদের এই লেবু চাটা দেওয়া হয়, রেগুলার আমি দিই না। আর এই যে নীলকণ্ঠ ফুলের চাটা দিয়েছেন কি সুন্দর রং হয়েছে, আর কিন্তু বিশাল উপকার খালি পরে। আর আমার হলো প্রতিদিনই মানে সকালবেলার চাটা হলো এই নীলকণ্ঠ ফুলের চা দিয়েই শুরু হয়। আর যখন নীলকণ্ঠ ফুল কম ফোটে তখন আবার কি করি, এখন তাহলে একটু বেশি বেশি ফুটতেছে নীলকণ্ঠ ফুল, শুকোইয়ে ছাদের পরে রেখে দিছি। ছাদেরতে শুকোনোর পরে নিয়ে এসে কৌটো করে দিয়ে দিছি। তারপরে ওই যখন কম কম ফুটবে না তখন খাবানি। তাই যে 4 জনেরই কিন্তু এই যে মানে চা বানায় এনে রেখে দিছে, এর মধ্যে লেবু টেবু দিয়া আছে খাতি, কিন্তু বেশি একটা স্বাদ না। স্বাদের জন্যই তো সবটা খালি হবে না, উপকারের জন্যও খাতি হবে। তারপরে চলে আসলাম এই যে আম চিড়ে দুধ দিয়ে মাখাতি, বুঝেছেন। তাই যে আম ছিলে নিছি দুটো, আর এই চিড়ে নিয়ে নিছি আধা গামলা মতো। আধা গামলা মানে গামলা কিন্তু ছোট আছে, নিয়ে নিছি কয় চামচ। আর এই যে দুধ জাল করে থুইলাম, সে দুধই ওরে সুন্দর সোয়ার পড়িছে জানেন না। সে মোটা, সে চড়াটেই রয়েছে, সে বিশাল খানিকটা সর নিলাম। নিয়ে সেই দুধটা দিয়ে ভালো করে আম দিয়ে ফাইন কায়দার করে চটকায় চটকায় মাইকে সবাই মিলে খাবো। সবাই মিলে খাবো মানে কি, ওই 3 বাপ বিটাই মিলে খাবে, বুঝেছেন। তাই যে সর টুক দিয়ে দিলাম, দেখছেন কতখানি সর হয়েছে। আর দুধটা জাল করতে করতেই সে লাল হয়ে গেছে, দুধটা ফাইন, সে গন্ধ বেরোচ্ছে কি আর কব। আর এরকম চিড়ে দিয়ে আম দিয়ে মাখাইয়ে খাতি কি যে স্বাদ। তাই আমরা তো প্রথমে বাইঙ্গে চটকায় গুলাই নিতে হবে, আবার এক দলাইছি আমারে কবে নাকি ওরে বাবারে হাত দিয়ে গ্রাম করে চটকাছে ধেই তো আমার খাতি মন যাচ্ছে না। হলো আপনাকে করছি ছোটবেলায় মা ঠাকুমারা এরাম করে চটকায় মাহায়ে এক থাল চিড়িয়ে নাই দুধ দিয়ে ভাত দিয়ে মাহায়ে বসাই তুই তো, তাই বসে বসে গাপুর গুপুর করে খাইয়ে উঠিয়ে যেতেন। অনেকেই আছে আবার তারাই এসে কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করবেন, এসে আটকানো দিয়ে খাতি মন চাচ্ছে না। আর এক কায়দারও মাখানো যায় কবে নাকি, যে হইলো কে আমগুলো ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কাইটে চিড়ে দিয়ে চামচ দিয়ে একটু মাখানো যাইতো না, ওরে ওইরাম করে মাখালে গিয়া চিড়ে এরামের স্বাদ হয়। সেই মা ঠাকুমার রাতের মতন মাখানো কি স্বাদ হয় কোন দিনই আপনারাই কন, যারা এরাম করে চিড়ে মাখায় খান, একটু আমার একটু কমেন্ট করে যাবেন খাতি কিরামের স্বাদ লাগে। তা যাই হোক, আমাদের কাছে তো এরাম করে মাহাই মানে ভালো লাগে। এদিকে ছেলে পেলেও খুব ভালো খায়। সকালবেলা বেশ আম দিয়ে দুধ দিয়ে চিড়িয়ে দিয়ে মাহাই দিই, ওরা বেশ মজা করে খায়। তাই যে মাহানো কিন্তু হয়ে গেছে, এখন সব খাতি লতি দিয়ে দেবো। আবার খাতি লতি দিতে গেলে কি হবে না জানেন, কেউ আবার বাটিতি বাটিতি করে খাবে না। আমি করছি যে একটুখানি বাটিতি বাটিতি করে দিই, তোমরা 3 বাপ বিটা আলাদা আলাদা খাও। কয় নাই, একটা গামলায় দাও, চামচ 3টে দাও। অন্যদিন চামচ 3টে লাগে না, হ্যাঁ একটা চামচে বাবার দ্বারে বসর বাবা হলো ওকে খাওয়াই দেয়। তা আজকে আবার কি মনে হয়েছে, 3 জনে 3টে চামচ নিয়ে বসে বসে 3 বাপ বিটাই খাবে। আর যে চা আমারটা পড়িয়ে রয়েছে আর আমার ছোটটা পড়িয়ে রয়েছে, ছোটটা এখনো খাইনি, আমি এখনো খাওয়ার সময়ই পাইনি। মানে আমি একটু ঠান্ডা করে নিয়ে খাবো। তা মনুর বাবা চাটা খাওয়া হয়ে গেছে, দিকে আমার বড় মনু পাশে বসে হইলো চাটা খাচ্ছে, খাই এটাই তারপরে আম দুধ চিড়ে দিয়ে খাবে। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে আমার বড় মনু কিন্তু চা খাচ্ছে, চা খাইয়ে নিয়ে তারপরে চিড়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।